আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আমার উম্মতের মর্যাদা তিনটা। কয়টা? আমি কেবল আলোচনা শুরু করলাম। আমার উম্মতের মর্যাদা কয়টা? তিনটা। এখন আসুন, প্রথম নম্বরে নবী আমার বলেন, প্রথম নম্বরে আমার উম্মতের হায়াত হবে কম, নেকি হবে বেশি, জান্নাতে যাবে সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে সবার আগে। কেমনে যাবে? আমরা তো অল্প হায়াত পেয়েছি, অন্যান্য নবী রাসূলরা অনেক হায়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 1000 বছর বাঁচছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বাঁচছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 বছর, 600 বছর, অনেকে 300 বছর। সেই তুলনামূলক আমরা অল্প হায়াত পাই, তাই না? একেবারেই কম। তা আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে একেবারে হায়াত হবে কম, এরা বিশিষ্ট বিশিষ্ট রাত হবে। এই রাতে যদি তারা ইবাদত বন্দেগী করে, ওই রাতের বরকতে আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী বলেন, বিশিষ্ট 5টা রাত হবে। যদি কোনো ব্যক্তি এই 5টা রাতে যদি কোনো ব্যক্তি চিনে চিনে যদি ইবাদত বন্দেগী করে আর আল্লাহকে শরণাপন্ন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। প্রথম নম্বরে লাইলাতুল মিরাজ, লাইলাতুল বরাত, আবাদান লাইলাতুল কদর, 2 ঈদ। এই 5টা রাত যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, কি করে? সামনে সে রাত আসছে লাইলাতুল নিসফু শাবান, 1000 রাতের চেয়ে উত্তম রাত। নবীজি আমার বলেন, এই রাতে যদি কোনো ব্যক্তি আমার কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি শেষ আসমানে চলে আসি, আর আমার বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পারবো না ইনশাআল্লাহ? আমাদের বেদাতের তফকা দিয়ে আজ আমাদেরকে সকলকে এই নবীর মহব্বত থেকে, দুরূদ থেকে, এরকম বিশিষ্ট 5টা রাত থেকে আমাদেরকে জুদা করে দিচ্ছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পিতামাতার জন্য দোয়া হবে, হবে কি হবে না? পিতামাতার জন্য দোয়া হবে না? ইনশাআল্লাহ। আমরা ওই রাতে, আল্লাহর নবী বলেন, ওই রাতে যদি কোনো ব্যক্তি গোসল করে, ওই রাতে ঈশার নামাজ পড়ে গোসল করে যদি সারা রাত ভরে যদি জিকির আজকার, দোয়া দুরূদ, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল বন্দেগী যদি এইভাবে করতে থাকে এবং পরের দিন এবং আগের দিন, ওই দিন 3 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তার সেই আমলনামায় তার সেই নেকি পরিমাণ দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো না? আল্লাহ যেন আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। পিতামাতা আমাদের জন্য কষ্ট করছে কি করছে না? করছে কি করছে না? তাদের কবরের পাশে যা দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমার পিতামাতার সঙ্গে তুমি সৎ আচরণ করো এবং উভয়ের মধ্যে যদি একজন যদি জীবিত থাকো, তাদেরকে জীবিত থাকে তাহলে তাদেরকে ইহসান করো, দয়া করো, ভালোবাসো। ভালোবাসো কথাগুলি কার? আল্লাহর। পিতামাতার ইহসান, পিতামাতার দয়া, ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? অনেকে, অনেক যুবকরাই বিয়ে শাদী করার পর পিতামাতাকে আলাদা করে দিচ্ছেন। তারা নিজের আস্তে আস্তে শরীর অসুস্থতা দেখায়, মনের অশান্তি দেখায় পিতামাতাকে জুদা করতেছে। করে কি করে না? আমাদের এই এলাকায় ওইগুলি খুব আছে, কিন্তু আপনাদের এলাকা খুব ভালো।
পিতামাতার কষ্ট দেয় না। কিন্তু আমাদের এলাকায় দেখা যায় অনেক সন্তান আছে পিতামাতার ভালো চোখে দেখতেছে না, পিতামাতার সাথে খারাপ আচরণ, এগুলো কিয়ামতের একটা আলামত। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতামাতার মহব্বত সম্পর্কে বললে অনেক লম্বা সময়। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে কেমন মহব্বত করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, সুসন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। কি সন্তান? সুসন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোয়া কবুল করে ফেললেন। কি করলেন? দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে গেল বাজান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। 90 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে একটা ফুটফুটে সুন্দর একটা সন্তান দান করলেন। সন্তানের নাম রেখে দিলেন ইসমাইল। নাম কি? নাম কি? ইসমাইল। বাবা আর সন্তানের মধ্যে ভালোবাসাটা কেমন ছিল, এই কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কষ্ট করে তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন ছিলেন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করে ফেললেন। দোয়া কবুল হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইব্রাহিম তোমার পরিবার তোমার প্রয়োজন নিয়ে তুমি মরুভূমির জঙ্গলে তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আল্লাহর খলিল। আল্লাহু আকবার। আল্লাহর খলিল হলো উনি যিনি আল্লাহকে সব কিছু দিয়ে রাজি খুশি রাখেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। তৎক্ষণিক আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ইব্রাহিম তুমি যাও তোমার বিবি আর তোমার সন্তানকে নিয়ে মরুভূমির জঙ্গলে তুমি চলে যাও। মরুভূমির জঙ্গলে তিনি চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদেরকে ওই মরুভূমির জঙ্গল দিয়ে চলে যাচ্ছিলেন। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে তার সাথে পারতেছিল না বাজার। পেছন থেকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনার সাথে তো আমি হেঁটে পারি না, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে সাথে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোই কথা বলেন না। আবার মা জননী ডেকে বলেন, হুজুর আপনি আমাকে সাথে করে নিয়ে যান, আমি আপনার সাথে হেঁটে পারি না, কথা বলে না। আবার তৃতীয়বার বলেন, আপনি আমার সাথে করে নিয়ে যান, আর কথা বলে না। বলে আপনি কি এই মরুভূমির ভিতরে আমাদেরকে রেখে যেতে চাচ্ছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ তোমাদেরকে আমি এই মরুভূমির ভিতরে রেখে যেতে চাচ্ছি। মা হাজেরা ডেকে বলেন, হুজুর যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি যান। আর আমার বিশ্বাস এই মরুভূমির ভিতরে আমার কলিজার টুকরা আমার সন্তানকে এই মরুভূমির ভিতরে আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবেন না। একবার আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবেন। ঘটনা সংক্ষেপ করে দিলাম। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান বিবিকে রেখে চলে গেলেন। কিতাবের মধ্যে আছে 7 বছর পরে উনি আবার ফিরে আসলেন। সন্তান নাদুষ্ট সুন্দর চেহারা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম তুমি এখন যাও তোমার সন্তানের কাছে, তোমার বিবির কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। চলে আসার পরে নাকি সন্তানটা আব্বা বলে ডাকতে পারে, কাছে আসে। এত মহব্বত ভালোবাসা যখন জাগ্রত হয়ে গেল, আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে শান্তি লাগে কি লাগে না? লাগে না? যখন সন্তানকে পাইছে তখন তো বুকের মধ্যে জড়া ধরছে,
সন্তান বহুদিন পরে আবার সন্তানকে ফিরে পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন, আবার আল্লাহ হুকুম করেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো আমার রাহে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা বুঝতে পারলেন না। আবার তিনি সকালবেলা ঘুম থেকে উঠে 100 দুম্বা কুরবানি করলেন। আবার পরের দিন কোয়াবে দেখতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, তোমার সবচাইতে মহব্বতের কোন জিনিস তুমি সেই জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার 100 উট কুরবানি করে দিলেন। জোরে আল্লাহু আকবার। তৃতীয় দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানালেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা ইসমাঈলকে তুমি আমার নামে কুরবানি করে দাও। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এইভাবে সন্তানকে কাছে ডেকে নিয়ে বলতেছেন, খুব সুন্দর নাদুস নুদুস চেহারা। আহারে বাজান, এত সুন্দর চেহারা ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান তো মায়া বেশি না কম? বলেন, কম না বেশি? আহারে সন্তানকে ডেকে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, তোমাকে জবাহ করতে হবে। তুমি কি বলো রে বাবা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোরআনের ভাষায় জবাব দেয়, ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহু আকবার। হযরত ইসমাঈল বিগমন, বাবা আপনি আমার কাছে কি বলতে চাচ্ছেন? আপনি কি যা আল্লাহ দেখাইছেন সেটা স্বপ্ন না, সেটা নিঃসন্দেহ ওহী। আল্লাহর হুকুম আপনি তালিম করে চলে যান। অতএব আল্লাহ যেই নির্দেশনা দিয়েছেন বাবা, আপনি ওই হুকুম মতে আপনার কাজগুলি আপনি চালায়া যান। আপনি আমাকে সবরকারীর মধ্যে, আপনি আমাকে ধৈর্যশালীর মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। আল্লাহ যদি হুকুম করে থাকে আমাকে জবাহ করতে, তাহলে আপনি নিঃসন্দেহে আমাকে জবাহ করে ফেলবেন। সূরা বলেন আল্লাহু আকবার। বলেন, সন্তান ছোট্ট মানুষ এইভাবে বলতেছেন, বাবা আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আপনি আমাকে জবাহ করেন। দেখেন, পিতামাতা 90 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন। আল্লাহর হুকুম, উনি সন্তানকে জবাহ করবেন। সন্তানকে নিয়ে চলে গেছেন মরুভূমির ভিতরে। ওনার কাছে একটা তরবারি ছিল। কি ছিল? এমন একটা তলোয়ার, যে তলোয়ারটা এত ধার ছিল যে মশা মাছি যদি ওই তলোয়ারের পর পড়তো সঙ্গে সঙ্গে 2 খণ্ড হয়ে যাইত। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মরুভূমির ভিতরে নিয়ে চলে গেছেন। হাজেরাকে ডেকে বলছেন, তোমার সন্তানকে একটু সাজায় দাও, গুছায় দাও, আমরা 2 বাপ বেটা একটু দাওয়াত খেয়ে আসি, একটু ঘুরে আসি। আল্লাহু আকবার। শয়তান তো বারবার ওয়াসওয়াস দিচ্ছে হাজেরাকে, ও হাজেরা তোমার সন্তানকে কোথায় নিয়ে যায় তুমি দেখো না? কোথায় নিয়ে যায় দেখো না? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় নিয়ে যায়? শয়তান ওয়াসওয়াসা দেয়। হাজেরা বলতেছেন, আমার স্বামী কখনো আমার সন্তানকে ভালোই বাসবে, খারাপ কোনোদিন জানবে না। কিন্তু সন্তানকে তো নিয়ে যাচ্ছে জবাই করতে। কি করতে? জবাই করতে নিয়ে চলে যাচ্ছে। কাছে তরবারি, কাছে কি তরবারি। সন্তানকে জবাই করবে, খোলা তলোয়ার নিয়ে চলে যাচ্ছে। প্রতিমধ্যে মরুভূমির ভিতরে সন্তানকে জবাই করে। ছোট্ট বাচ্চা, বলেন তো দেখি, কারো যদি এরকম কোনো সন্তান থাকে, যদি বাবাকে বলে, বাবা তুমি আমাকে জবাই করো, তুমি টেনশন করবা না,
আমাকে তুমি ধৈর্যশালীর ভিতরে পেয়ে যাবা। যদি কোনো সন্তান যদি এই কথা বাবাকে বলে, বলেন তো দেখি কোনো বাবার কিন্তু ধৈর্যের বাদ মানবে বলে? সন্তান কেঁদে কেঁদে বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবে, পুরো প্রস্তুতি নিয়ে নিলেন। সন্তানকে জবাই করবেন। ইসমাইল ডেকে বলতেছেন, বাবা আপনি তো এখন আমাকে জবাই করবেন, আমি ইসমাইল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। বাবা দুনিয়ার থেকে আমি এখন বিদায় হয়ে যাব। দুনিয়ার কেউ দেখলো না, আল্লাহ দেখেছে। আমি এখন জবাই হয়ে যাব, আপনি আমাকে জবাই করবেন বাবা। হযরত ইসমাইল ডেকে বলতেছেন, বাবা আপনি আমাকে এখন জবাই করবেন, কিন্তু আপনারে আমি কিছু ওসিয়ত করে যাই, এই ওসিয়তগুলো আপনি পূরণ করবেন, আপনি পালন করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, বাবা কি ওসিয়ত? বলতেছেন, আব্বা বহু বছর পর আমি আপনার একটা কলিজার টুকরা সন্তান, আমি একটা আপনার কলিজার টুকরা সন্তান। আপনি আমাকে আদর করেন, ভালোবাসেন, কিন্তু এখন আপনি আমাকে জবাই করবেন বাবা। আমি আপনাকে একটা কথা বলতে চাই বাজার, আপনি আমাকে এখন জবাই করবেন, আপনার আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন, আমার হাত পা ভালো করে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বাবা তোমার হাত পা বাঁধার কথা বলতেছো কেন? কারণটা কি? কারণ কি হাত পা বাঁধার কথা বলো কেন? ইসমাইল ডেকে বলতেছেন, বাবা ও আমার দরদি বাবা, আমি ইসমাইল জবাই হয়ে যাব, আমি আমার হাত পা গুলো ছুটতে থাকবে, রক্ত আমার বের হতে থাকবে, আমার সারা শরীর রক্ত আমার ভরে যাবে, আমার হাত পা গিয়ে যদি আপনার গায়ে লেগে যায় চরম বেয়াদবি হয়ে যাবে। আমি ইসমাইল কোনদিন আপনার কাছ থেকে আমি ক্ষমা চাইতে পারবো না, আপনার কাছ থেকে আমি মাপ চাইতে পারবো না। বাবা দয়া করে মেহেরবানি করে আমার হাতে পায়ে ভালো করে রশি দিয়ে বেঁধে নেন। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ভালো করে রশি দিয়ে বেঁধে নেন, যাতে ছুটাছুটি না করি, যাতে আমার হাত পা দিয়ে আপনার গায়ে গায়ে। ছোট্ট মানুষ এই কথাগুলি বলতেছে। কোন সন্তান যদি এইভাবে যদি বলতে থাকে, বলেন পৃথিবীর কোন বাবা আছে সহ্য করে থাকবে? কিন্তু ওদিকে আল্লাহর হুকুম তালিম করতেছে, আল্লাহর হুকুম উনি পালন করতেছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বাবা তারপরে কি করতে হবে? ইসমাইল ডেকে বলতেছেন, বাবা তারপরে আমি আপনার কাছে একটা অনুরোধ করি বাবা, আমি তো আপনার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান বাবা, আদরের কলিজার আমি নয়নমণি আপনার, বহু বছর পরে আপনি আমাকে পেয়েছেন বাবা, আপনাকে অনুরোধ করি যখন আপনি আমাকে জবাই করবেন তখন আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বাবা আমার চোখটা বাঁধবো কেন? কারণটা কি? ইসমাইল ডেকে বলতেছেন, বাবা বাঁধতে বলতেছে এই জন্য, তার কারণ যখন আপনি আমার গলায় যখন ছুরি চালাইবেন আর আমার এই চেহারার দিকে যখন আপনার চোখ যাবে, হয়তো আপনি আমাকে দেখে আর জবাই না করতে পারেন, এই জন্য বাজান, এই জন্য আপনি আপনার চোখ দুটি ভালো করে বেঁধে নেবে। তারপরে কি করতে হবে বাবা? তারপরে বাবা আমার যখন দেহ থেকে মাথা যখন আলাদা হয়ে যাবে, আমার যখন সবকিছু এলোমেলো হয়ে যাবে, রক্ত রঞ্জিত হয়ে যাবে, আর আমার এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার জনম দুঃখিনী মা হযরত হাজেরার কাছে যায়, এই রক্ত মাখা জামাটা দিয়ে বলবা, ও হাজেরা রে
ও হাজেরা তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মায়ের আমার, বাবাজির আমার, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইসমাইলের কুরবানির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তাই করা হবে, সন্তানকে হাতে পায়ে ভালো করে বেঁধে নিলেন। ভালো করে বেঁধে নেবার পর ও বাজান গভীর মনোযোগ দিয়া শুনিয়া যান। ইসমাইলকে ভালো করে ওই হাতে পায়ে রশি দিয়ে বাঁধলেন। বাঁধার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই ধারালো তরবারি দিয়া ওই ইসমাইলের গলার উপরে এইভাবে ছুরি চালাচ্ছিলেন। এদিক দিয়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তাকায়া ওই দৃশ্যগুলো দেখতেছিলেন। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই দৃশ্যগুলো তাকায়া ফেরেশতারা দেখতেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, ওরে জিবরাইল, আমার খলিল, আমার খলিল পাগল হয়ে গেছে। আমার হুকুমকে কিভাবে তালিম করে, কিভাবে সে পঙ্খানুপঙ্খারূপে সে আদায় করতেছে। কলিজার টুকরাকে সন্তানকে জবাই করতে তার দ্বিধা মনে করতেছে না রে জিবরাইল। দেখো কিভাবে তার সন্তানের উপরে ছুরি চালাচ্ছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারলাম না। আর ইব্রাহিমের যে কাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করার জন্য জীবনের সব কিছু যখন বিলীন করে দিল, দেখো শয়তানের দেখো কিভাবে সে ছুরি চালাচ্ছে। ওরে জিবরাইল, যাও অতক্ষণ পর্যন্ত আমার ইসমাইলের যেন গায়ের বলার জন্য একটা পশম না কাটে। দৌড়াইয়া যাও, ইসমাইলের একটা পশম কাটবে না। জলদি করে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইব্রাহিমের ছুরির তলে দিয়া দাও, ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দাও। তখন ওই একটা আওয়াজ আসতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে যখন ছুরি চালাচ্ছিল, এমনি করে আওয়াজ আসতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে ভাবতেছেন, আমার সন্তান বুঝি কুরবানি হয়ে গেছে। এখন চক্ষুটা খুলে দেখে সন্তান পাশে দাঁড়ায় আছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে যদি সন্তান কুরবানি হয়েই যাইতো, তাহলে প্রত্যেকটা বাবার বড় সন্তানকে কুরবানি দিতে হবে, তাই না? সমস্ত সুন্নাতগুলো আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে শুরু করে সুন্নাতে খাতনা শুরু। সুবহানাল্লাহ বলেন। এর আগের থেকে যত নবী রাসূল আসছেন ওনাদের সুন্নাতে খাতনা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নিজের সুন্নাতে খাতনা, অতএব সুন্নাতে খাতনা উনি নিজেই করে উনি মুসলমানের স্বীকৃতি দিয়ে দিয়েছে। আগে মা বোনদের নাক ফুল পরাইতে আগে ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আসছে। তারপরে মেয়েদের হাতে ছুরি পরার নিয়ম ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে সুন্নাত চালু হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। তো আমাদের জাতির পিতার দাম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন খলিলুল্লাহ, আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী কি? হাবিবুল্লাহ। ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সব নবীরাই ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। সবাই বলেন ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সব নবীরাই ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, পাক কোরআনে পাই
আল্লাহ পাকের নামের সাথে নবীজির নাম রয়, ও ভাই নবীজির নাম রয়, জোরে আল্লাহু আকবার। ওই নামের দরুদ পড়ে, আরে ওই নামের দরুদ পড়ে মিটাই মনের জ্বালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সবাই সব নবীর চাইতে আমার নূর নবী আলা। ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব নবীরাই ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পরে কথা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। এই কিবারা এর আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা ফাঁকে বলে দিয়ে যাই। এক ব্যক্তি নিয়ত করছে হজে যাবে। কিসে যাবে? মা বলছে, বাবা রে, আমার শরীরের অবস্থা ভালো না, তুই আমারে যদি তুইও হজে যাস তাহলে আমি মনে হয় বাঁচবো না। মা বিছানায় পড়ে গেছে। কিসে পড়ে গেছে? মা বিছানায় পড়ে গেছে। সন্তান সবকিছু রেডি করছে, মা তুমি আমার এখন বিদায় দিলে আমি হজের দিকে রওনা হব, তুমি আমারে বিদায় দাও। মা ডেকে বলছেন, বাবা রে, তোর বাবা বহু বছর আগে মারা গেছে, তোকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, তোর বাবা বিদায়ের পর আমি এখন একেবারেই একা হয়ে গেছি, তুই যদি আমাকে থুয়ে চলে যাস আমার কিন্তু দেখার মতো আর কেউ নাই রে বাবা, তুই যদি হজে যাস তাহলে তুই আমাকে হজে নিয়েই যাবি। মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? বলেন হয় কি হয় না? সন্তান থেকে বলে, মা তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি চলতে পারো না, আমি তোমাকে কেমনে হজে নিয়ে যাবো রে মা? মা ডেকে বলে, বাবারে, আমার মন বলে তুই যদি আমাকে হজে না নিয়ে যাস, তুই যদি আমাকে রেখে যাস তাহলে কিন্তু আমি মাকে তুই আর আসে কিন্তু কার পাবি না। তার কারণ তুই খাওয়াইলে আমি খাই, তুই না খাওয়াইলে আমি না খেয়ে থাকি। অতএব তুই আমাকে যদি এই হজে যাস তাহলে কিন্তু তুই আমারে নিয়ে যাবি। জোরে বলুন আল্লাহু আকবার। মা ডেকে বলতেছেন, বাবারে, তুই বাজার থেকে বিরাট একটা খাসা কিনে নিয়ে আসবি। কি কিনে নিয়ে আসবি? বিরাট একটা খাসা নিয়ে আসবি। সন্তান ডেকে বলে, তারপরে কি হবে? তারপরে কি হবে বলে, তারপরে খাসার মধ্যে আমাকে তুই রাখবি। খাসার মধ্যে রাখার পর এরপরে কাতা বলে সুন্দর করে বিছায়া তুই আমাকে মাথায় করে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে নিয়ে যাবি। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সন্তান বলে, এই কোন সম্ভব না? তোমাকে মাথায় করে আমি এখান থেকে শত শত কিলোমিটার দূর। বলেন, মা দোয়া করলে কবুল হয় কি হয় না? আরে বিদেশে যদি সন্তানের কোনো কিছু হয়, পশু পাখি জানার আগে জানে মা। আমিও ছোট্টবেলায় মাকে হারাইছি, এজন্য আমি মা বাবার কথাটা বেশি বললাম। কষ্ট নিয়েছেন নাকি বাজারে? ছোট্টবেলায় আমি এতিম হয়ে গেছি। আজ থেকে 30 বছর আগে আমার মা মারা গেছে, তাহলে আমি কট্টুক ছিলাম, ছোট। সম্মানিত হাজরিন, মা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান যেন আমাকে আল্লাহর ঘর, তোমার ঘর পর্যন্ত আমাকে নিতে পারে। মায়ের দোয়া কবুল হয়ে গেল। বাজান সন্তান বিরাট একটা খাসা কিনে নিয়ে আসলেন। জোরে আল্লাহু আকবার। বিরাট একটা খাসা নিয়ে আসলেন। খাসা নিয়ে এরপরে সুন্দর করে খাতা বালিশ বিছায় দিয়েছে। বিছায় দেওয়ার পর এরপরে মাকে ওই খাতা বালিশ বিছায় দিয়ে মাকে শোয়াইছে। সুবহানাল্লাহ বলেন। এখন মাকে তো উঠানো লাগবে, খাসারও একটা ওজন আছে, আছে না নাই? আছে না নাই? খাসা সহ এরপরে সুন্দর করে পরিপাটি করে, মাকে তো কষ্ট দেওয়া যাবে না। মা বলছে, এখন আমি মাকে নিতে পারবো কিনা এটা আমার মনের বিশ্বাস। তো উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি এরকম আস্তে করে মাথার উপরে দেশে মাথায় করে দেশেন। দিবার পরে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। উনার কাছে উনি বলতেছেন, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার কাছে সাধারণ ছোট্ট একটা কাঠুরির মতো মনে হলো। আমি যে আমার মাকে মাথায় করে নিয়ে আসতেছি
আমার কাছে মনেই হচ্ছে না। আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। মা খাসার মধ্যে আছেন, মা খাসার মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন, সন্তান মাথায় করে নিয়ে যাচ্ছেন। ওই সময় তো হেঁটে হেঁটে ওই শত শত কিলোমিটার দূর পথ, বহু দূরের থেকে মানুষ হেঁটে হেঁটে যাইতো, গাধার পিঠে যাইতো, উটের পিঠে যাইতো, হেঁটে হেঁটে যাইতো বহু দূরের পথ। ওই যুবকটা উনি রওনা করেছেন, রওনা করে রওনা হয়ে একেবারে চলে গেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পৌঁছে গেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন উনি চিন্তা করতেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তো আসলাম, আসার পরে এখন মাকে রেখেই হজ করব, আল্লাহর ঘর তওয়াফ করব না, মাকে নিয়েই তওয়াফ করব। কিন্তু আমি তো এত পথ পর্যন্ত আসলাম, আমার তো কোনো কষ্টই হয় নাই। আরে মা বাবা দোয়া করলে কবুল হয় কি হয় না? হয় কি হয় না? আমি আপনাদেরকে বলি, যারা পিতা মাতাকে কষ্ট দেন তাদের তকদির ফুরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যতই কপাল ঘষেন, সুখ তালাশ করেন, আল্লাহর কসম সুখ পাবেন না। এলাকার মা বোনদেরকে আমি বলি, ও মা, ও বোনেরা, আপনারা আসছেন ওয়াজ শুনতে, কিন্তু আপনার স্বামীকে একটা কথা বলার কারণে, মন বেজার করে থাকার কারণে আপনার শ্বশুর শাশুড়ি থেকে আপনার স্বামীকে আপনি জুদা করতেছেন, এটা কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। তার কারণ একটা মা, একজন বাবাই জানে একটা সন্তান লালন পালন করার কত কষ্ট, ঠিক কিনা? বিরাট কিছুর অধিকারী মনে করেন, কিন্তু না, সবচাইতে এই সংসারের মধ্যে সবচাইতে বড় যিনি অধিকারিত্ব ব্যক্তি, যিনি সবকিছু পাওয়ার চাইতে সবচাইতে বেশি পাওয়ার উপযুক্ত, তিনারা হলেন আপনার শ্বশুর এবং শাশুড়ি, ঠিক কিনা? শ্বশুর এবং শাশুড়ি সবচাইতে ওনারা সম্মানিত ব্যক্তি, তাই না? কিন্তু তাদেরকে আজকে আলাদা করে ফেলতেছে। আল্লাহর নবী বলেন, যে বিবি তার স্বামীর কথা বলল এবং শ্বশুর শাশুড়িকে খেদমত করলো, শ্বশুর শাশুড়িকে খেদমত করার কারণে তার আব্বা মাকে খেদমত করার যে সওয়াব হতো, তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্বশুর শাশুড়ি খেদমত করার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইরা, মাকে কি করলেন? চিন্তা করতেছেন, না, মাকে এইভাবে রাখা যাবে না, মাকে নিয়েই আমি আল্লাহর ঘর তওয়াফ করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ঘর তওয়াফ করতেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। ওই সময় আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর একজন ওলি, উনি ওই জিনিসটা ফলো করে দেখতেছেন, তাকায়া তাকায়া দেখতেছেন। একটা যুবক মাথার মধ্যে করে কি যেন, মাথার মধ্যে নিয়ে যেন আল্লাহর ঘর তওয়াফ করে। ব্যাপারটা কি আমাকে জানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওনার মাথার ভিতরে কি, ওনার মনে কৌতূহল জাগলো, কারণটা কি? সবাই হজ করে একরকম, উনি হজ করে আরেক রকম, কারণটা কি? ওনার কাছে জানার কি দরকার? জানার দরকার আছে না নাই? উনার জানার দরকার। আল্লাহ ওই যুবককে ডেকে বলতেছে, যে যুবক রে, আমি তাকায়া তাকায়া দেখতেছি তুমি এইরকম ভাবে আল্লাহর ঘর তওয়াফ করতেছো, আল্লাহর ঘর তুমি এরকম তওয়াফ করো, কারণটা কি? তোমার মাথার মধ্যে কি, তুমি কি একটু বলবা? বলতেছে, হুজুর, এটা একটা দারুণ একটা ঘটনা হুজুর, আপনার কাছে না বললে আর আমি পারলাম না। হুজুর, এই খাসার মধ্যে যেই জন আছেন তিনি হলেন আমার জনম দুঃখিনী মা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা কেন এত দামি জানে না সকলে, সবাই মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি
জানে না সকলে সবাই মা কেন, জানে না সকলে সবাই মা কেন এত দামি, জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সুবহানাল্লাহু আকবার।